নমস্কার শিক্ষকবৃন্দ, প্রিয় শিক্ষার্থীরা এবং অভিভাবকবৃন্দ। আমি সুদীপ্ত স্যার, স্বাগত জানাই সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং চ্যানেলে। আজকের ক্লাসে আমরা দেখব ক্লাস প্রথম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 অর্থাৎ ফাইনাল পরীক্ষা। আর এই ফাইনাল পরীক্ষার জন্য গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র সেট নিয়ে আলোচনা করব। তো তোমরা প্রত্যেকেই প্রশ্নপত্র সেটটি প্রত্যেকেই খাতায় নোট ডাউন করবে। একই সঙ্গে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে আজকে সেকশন বা আজকের ক্লাসটি শুরু করা যাক। তাহলে দেখো, একের দাগের সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 1 × 5 = 5। প্রথম প্রশ্ন, ক 45কে উল্টে দিলে হয় 64 54। সঠিক উত্তর হবে 54। পরের প্রশ্ন, খ 58 সংখ্যাটিতে 5 হলো দশক আর একক। সঠিক উত্তর হবে 5 দশক। গ 79 হলো 7 10 9 8 10 9। সঠিক উত্তর হবে 7 10 9। পরের প্রশ্ন, ঘ 2 টাকার কয়েন ও 1 টাকার কয়েন যোগ করলে পাই 3 টাকা 5 টাকা। সঠিক উত্তর হবে 3 টাকা। চলো পরের প্রশ্ন দেখে নাও। উঙার দাগের বিয়োগ করলে সংখ্যার মান বাড়ে কমে। সঠিক উত্তর হবে কমে। তাহলে সঠিক উত্তর কি হবে? কমে। চলো পরের প্রশ্নগুলো দেখে নাও। দুইয়ের দাগে বলা হয়েছে বাম দিকের সাথে ডান দিক মেলাও 1 × 4 = 4। প্রথম প্রশ্ন 12, তাহলে হবে 7 + 5। 20, তাহলে হবে 12 আর যোগ 8, অর্থাৎ 12-র সাথে 8 যোগ করলে হবে 20। 31, তাহলে 15 আর 16 যোগ করলে হবে 31। পরের প্রশ্ন ঘ 19, তাহলে 15 আর 4 যোগ করলে হবে 19। চলো পরের প্রশ্নগুলো দেখে নাও। 3-এর দাগে নিচের কোন সংখ্যাটিকে উল্টে দিলে একই থাকে তা লেখো। হাফ নম্বর করে তোমাদের রয়েছে এখানে 4টি করতে হচ্ছে। প্রতিটি প্রশ্নের মান হাফ নম্বর করে, মোট নম্বর থাকছে 2 নম্বর। প্রথম প্রশ্ন 61, 75, 77, 73 বা 32। তাহলে এখানে সঠিক উত্তর হবে কত? 77। পরের প্রশ্ন খ 25, 54, 22, 71, 12। সঠিক উত্তর হবে 22। পরের প্রশ্ন গ 74, 33, 52, 31, 37। সঠিক উত্তর হবে 33। এবং পরের প্রশ্ন ঘ 44, 53, 62, 75, 26। সঠিক উত্তর হবে 44। চলো 4-এর দাগে বলা হয়েছে ঠিক মতন লেস দ্যান অথবা গ্রেটার দ্যান চিহ্ন বসাও। এখানেও তোমাদের হাফ নম্বর করে 4টির করতে হচ্ছে। প্রতিটি প্রশ্নের মান হাফ নম্বর করে, মোট নম্বর থাকছে 2 নম্বর। তো তোমরা দেখে নাও এখানে 12 আর 26-এর মধ্যে কে বড়? 26 বড়। পরের প্রশ্ন 49 এবং 39-এর মধ্যে 49 বড়। গয়ের দাগে 94 এবং 100-র মধ্যে 100 বড়। এবং পরের প্রশ্ন অর্থাৎ ঘ 87 এবং 69-এর মধ্যে 87 বড়। চলো পরের পাতায় প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। পরের পাতায় 5-এর দাগে শূন্যস্থান পূরণ করো। 1 × 5 = 5। প্রথম প্রশ্ন ক 70 থেকে 1 কমলে হয় ড্যাশ। সঠিক উত্তর হবে 69। খ 1 জোড়া সমান ড্যাশটি। সঠিক উত্তর হবে 2টি। গ 48-এর আগের সংখ্যাটি হলো 47। পরের প্রশ্ন ঘ 5 টাকা সমান ড্যাশ পয়সা। সঠিক উত্তর হবে 500 পয়সা। উঙা 17 সংখ্যাটির দশকের ঘরে 1 বাড়লে হয় 27। চলো 6-এর দাগের বলা হয়েছে উল্টো দিক থেকে লেখো। হাফ নম্বর করে তোমাদের এখানে 8টি ঘর পূরণ করতে হবে, তাই সুতরাং এখানে তোমাদের নম্বর হয়েছে 4 নম্বর। তো দেখে নাও, তাহলে 90, 89 হবে, 88, 87, 86, 85, 84, 83, 82, 81, তাই তো। চলো 7-এর দাগে বলা হয়েছে আগে ও পরের ও মাঝের সংখ্যা লেখো। এখানে তোমাদের 4টি করতে হচ্ছে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, মোট নম্বর থাকছে 4 নম্বর। প্রথম প্রশ্ন ড্যাশ 83, অর্থাৎ 83-এর আগে হবে 82। দ্বিতীয় প্রশ্ন 38 ও 40, তাহলে 38 এবং 40-এর মাঝের সংখ্যা হবে 39। পরের প্রশ্ন গ 27-এর পরের সংখ্যা হবে 28। ঘ 88 এবং 90-এর মাঝের সংখ্যা হবে 89। ওকে, চলো 8-এর দাগের সবচেয়ে বড় সংখ্যায় গোল দাগ দাও। 1 × 2 = 2। তাহলে 13, 15, 25, 14। সব থেকে বড় হচ্ছে 25। খ 9, 12, 15, 19। তাহলে সবথেকে বড় সংখ্যা হচ্ছে 19। 9-এর দাগে সব থেকে ছোট সংখ্যায় গোল দাগ দাও। তাহলে এখানে হবে 10, 20, 11, 21। তাহলে হবে 10। এবং পরের প্রশ্ন খ 30, 9, 25, 16। সঠিক উত্তর হবে 9। চলো 10-এর দাগে নিচের ছকটি পূরণ করো। 1 × 4 = 4। 43, তাহলে 43-কে উল্টে লিখলে হবে 34। তাহলে বাড়ে না কমে? কমে। 68, 68-কে উল্টে লিখলে হবে 86। তাহলে বাড়ে। 79, তাহলে 79-টাকে উল্টে লিখলে হবে 97। 97 বাড়ে না কমে? বাড়ে।
91কে উল্টে লিখলে হবে 19, তাহলে 19 সংখ্যাটি বাড়ে না কমে? কমে। চলো পরের পাতায় প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। পরের পাতায় অর্থাৎ 11, নিচের প্রশ্নগুলির সমাধান করো। 4 গুণ 4 সমান 16। প্রথম প্রশ্ন, হীরার কাছে 5টি গুলি আছে আর ভাই তাকে আরও 4টি গুলি দিল, এখন হীরার কাছে মোট কটা গুলি হলো? তাহলে যোগ হবে, তাহলে 5 যোগ 4 সমান কটি হবে? 9টি হবে। তাহলে লিখে দেবো যে অতএব লিখবো যে এখন হীরার কাছে মোট 9টি গুলি আছে। চলো পরের প্রশ্ন খ, টগর গাছে 9টা ফুল ফুটেছিল, 2টো ফুল পড়ে গেছে, গাছে আর কটা ফুল আছে? তাহলে পড়ে গেছে, তাহলে বিয়োগ হবে, তাহলে 9 বিয়োগ 2 সমান 7টি। তাহলে অতএব লিখবো যে গাছে আরও 7টি ফুল আছে। চলো পরের প্রশ্ন গ, রহিম চাচা আলু বিক্রি করছেন। আফরিন 30 টাকায় 2 কেজি আলু কিনলো, সে একটা 50 টাকায় নোট দিল, রহিম চাচা তাকে কত টাকার নোট ফেরত দিলেন? তাহলে 50 বিয়োগ 30 সমান 20 টাকা। তাই রহিম চাচা তাকে 20 টাকার নোট ফেরত দিলেন। চলো পরের প্রশ্নগুলো দেখে নাও। পরের প্রশ্ন ঘ, 3টি গাছে 6টা করে কাঁঠাল হয়েছে, 3টে গাছে মিলে মোট কটা কাঁঠাল হয়েছে? তাহলে 6 গুণ 3 সমান 18টি। তাহলে অতএব লিখবো যে 3টি গাছে মিলে মোট 18টি কাঁঠাল হয়েছে। তো এটি ছিল ক্লাস প্রথম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমী মূল্যায়ন 2025 সালে অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের প্রশ্নপত্র। সুতরাং এই প্রশ্নপত্র সেটটি তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ারও করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।